আচ্ছা, আমি আবার শুরু করছি ক্লাস 6-এর কোষে দেখি 4-এর। হ্যাঁ, এই চতুর্থ অধ্যায়ের পেজ নাম্বার 61 এই অঙ্কগুলো কি আছে 7। এগুলোকে 100 পর্যন্ত রোমান সংখ্যা। রোমান সংখ্যা মানে আমরা 7টাকে যেমন কিভাবে লিখি, 7টাকে যেমন আমরা লিখি এই যে এটা যদি, হ্যাঁ, এটা যদি ভি হয়, এটা যদি ভি হয় তাহলে এটা কি হবে, এটা ভি মানে 5, তাহলে এটা 1 হচ্ছে, এটা 1 হচ্ছে। আমরা এইভাবে 7 লিখি তো, ঠিক আছে? তার মানে 5, 6, 7 এইভাবে, তাই তো? এগুলোকে আমরা রোমান সংখ্যা বলে থাকি। আচ্ছা, বইতে রোমান সংখ্যার কি টেক্সট বইতে দেয়া আছে রোমান সংখ্যার ব্যাপারগুলো। হ্যাঁ, তার মধ্যে আমি ছোট করে বলছি, এখানে আমি লিখে দিচ্ছি ভি ইকাল টু 5, ঠিক আছে? ভি ইকাল টু 5, এক্স ইকাল টু কত, এক্স ইকাল টু 10, ঠিক আছে? আচ্ছা, এল ইকাল টু কত, এল ইকাল টু হচ্ছে 50, এগুলো কিন্তু মনে রাখতে হবে। সি ইকাল টু কত, সি ইকাল টু হচ্ছে 100, ঠিক আছে? সি ইকাল টু 100। ডি ইকাল টু কত, ডি ইকাল টু 500, ডি ইকাল টু 500। আচ্ছা, তারপরে এম ইকাল টু কত, এম ইকাল টু হচ্ছে 1000, এম ইকাল টু হচ্ছে 1000, বোঝা গেল? এবার এইগুলো মোটামুটি মনে রাখতে হবে, এবার এই অনুযায়ী করতে হবে। তাহলে ভি, ভি মানে হচ্ছে 5, আর আমরা জানি এইটা মানে 1, তাই তো? 1 তিনটে থাকলে 3 হবে। আবার এইরকম যদি এটা এটা যদি এরকম হয় তখন এটা 4 হবে, এটা শুধু থাকলে 5 হবে, ঠিক আছে? এটা যদি দুটো থাকতো 6 হতো, এটা যেহেতু এই দুটো আছে তাই এটা 7 হবে। পরেরটা কি 9, 9 মানে হচ্ছে এই যে 1 আর এক্স। আমরা জানি কিভাবে হচ্ছে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি। 10 মানে হচ্ছে এক্স মানে হচ্ছে 10, আর 1 মানে হচ্ছে 1, তাহলে বিয়োগ করলে কত হয়, 9 হয় তো? এ দেখো 9 হয়ে গেল, তার মানে এটা এরকম হবে। আচ্ছা, সি 14, তাহলে আমরা এটাকে কি বলতে পারি, সি 14, এটাকে আমরা কিরমভাবে লিখতে পারি, 10, এক্স মানে 10, আর আইভি এই যে আইভি মানে 4, 4 এই যে আইভি মানে হচ্ছে 4, এই যে তার মানে হচ্ছে এটা হলো কত, 10 যোগ হচ্ছে 4, তার মানে হয়ে গেল 14, ঠিক আছে? আচ্ছা, এটা দিয়েছে 36, তার মানে এই একটা এক্স, এই একটা এক্স, এই একটা এক্স, তার মানে 30 হয়ে গেল, তাই তো? তিনটে এক্স মিলে 30 হয়ে গেল। আর 6 দিয়েছে, তার মানে এটা এইভাবে আমরা লিখতে পারি। তাহলে 10 যোগ 10 যোগ 10 যোগ 6, ব্যাস 36 হয়ে গেল, বোঝা গেছে? এইভাবে হলো। আচ্ছা, এটা আছে 54, আমি বলেছি 50 মানে কত, এল, তাই তো? তার মানে এল এক্স 54 হবে, এল আই ভি হবে। হিসেব মতো তো এল আই ভি না, এল মানে 50 আর আই ভি মানে হচ্ছে 4, তাহলে এল আই ভি হবে, ঠিক আছে? এল আই ভি মানে হচ্ছে তোমার 54 হয়ে গেল। আচ্ছা, এটা এটা কত আছে, 65, 65 বলেছে, তার মানে আমরা কিভাবে করব, প্রথমে এল বসাবো। এল মানে হচ্ছে 50, এক্স মানে হচ্ছে কত, 10, তার মানে হচ্ছে অলরেডি কি হয়ে গেল, 50 যোগ 10, আর 5 দিয়েছে, তাহলে 5 মানে এইটা হবে, এল এক্স ভি হবে, ঠিক আছে? যোগ 5, তার মানে হচ্ছে 50 হয়ে গেল, বোঝা গেল কিভাবে আসছে? আচ্ছা, এটা হয়ে গেল দেখানো। নেক্সটটা বলেছে 89, 89 বলেছে, আমার এখানে দেখতে হবে তোমার ডি মানে তো 500, সি মানে হচ্ছে কত, 100, তা সি মানে যেহেতু 100 হয় তাহলে এটা কিরমভাবে হবে, সি মানে 100, মানে সিটা বসলো এখানে, পরে বসালাম আমি। হ্যাঁ, এইচ সি, আর একটা অন্যভাবে করা যেতে পারে, সি মানে 100 না করে ডাইরেক্ট আমি এক্স এক্স করে করতে পারি। এক্স কটা বসাবো, এল এক্স করে বসতে পারি। এল মানে হচ্ছে 50, এক্স মানে হচ্ছে কত, এক্স 50, 60, 70, ঠিক আছে? 70, 80 আর 90 মানে হচ্ছে 9, তাই তো? আই এক্স, আই এক্স মানে 9 হয়। আমি দেখিয়ে দিচ্ছি, এটা মানে 50 যোগ 60 যোগ 70 যোগ 80 যোগ 9, এই যে এক্স, আই এক্স মানে কত, 9 হলো, বোঝা গেল কিভাবে হলো? আচ্ছা, এবার হচ্ছে এটা আছে 90, 90 মানে কি হচ্ছে, কি দাঁড়াচ্ছে, হ্যাঁ, 90 মানে এখানে কি 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 লিখবো, এক্সি। কিভাবে দেখো এক্সি আসছে, যখনই এরম সিটা বড় থাকে, সি মানে এখানে কত, সি মানে হচ্ছে এখানে তোমার হচ্ছে কত, 100, আর এটার এক্স মানে কত, 10, তাহলে বিয়োগ করলে কত হয়ে যায়, 90 হয়ে যায়,
বোঝা গেল কিভাবে আসছে? যখন ছোট সংখ্যাটা এই বিয়োগের ব্যাপার হয়, যোগের ব্যাপারগুলো দেখো সাজিয়ে সাজিয়ে লিখেছি, কিন্তু যখন বিয়োগের ব্যাপার হচ্ছে তখন এই পরের যে রোমান সংখ্যাটা মান সেটা এখানে বসিয়েছি, আর এই এক্সের মান এখানে বসিয়েছি, তাহলে 90 হয়ে গেল। বোঝা গেল? এটাও ঠিক 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 এইভাবেই হবে। হ্যাঁ, এটা কিভাবে হবে? আচ্ছা, এক্সি মানে কত? এক্সি মানে হচ্ছে 90। 90 আর এখানে 8 আছে। 8 মানে এইটা এরম হবে, এটাকে 8 বলি তো আমরা, এটাকে 8 বলি তো, তাই তো? 3টে মানে 8। এই যে এইটা 3টে মানে কত? 8। বোঝা গেল? 3টে মানে হচ্ছে 8। আচ্ছা, তাহলে এইগুলো হয়ে গেল। এবার বলছে দুইয়ের রোমান সংখ্যাগুলিকে হিন্দু আণবিক সংখ্যায় প্রকাশ করা। মানে আমার এগুলোকে এবার জাস্ট সংখ্যা লিখতে হবে। তার মানে এইটা মানে কি কি এগুলো সাজিয়ে লিখতে হবে। এটা মানে আমরা জানি 9। এটা মানে কত? এটা মানে হচ্ছে 8। আর এটা মানে কত? এটা মানে 7। বোঝা গেল? এটা মানে কত? এটা মানে হচ্ছে 4। এটা মানে কত? এটা মানে হচ্ছে 6। ব্যাস, এটা হয়ে গেল। এবার পরেরটা কি আছে? এক্স এক্স। পরেরটা কি আছে? এক্স এক্স এক্স। 3টে এক্স আছে, তাই তো? 3টে এক্স তার মানে হচ্ছে কত হবে? 3টে এক্স মানে কত হয়? এই যে 10 10 10 10, তার মানে হচ্ছে 30 হলো এটা 3টে এক্স মানে। তারপরে এটা কত আছে? এক্স, তার মানে এটাও 10 যোগ 10 যোগ 10, হ্যাঁ, যোগ 9, তাহলে এটা কত হবে? 3 10 30 আর 39 হবে এটা, তাই তো? এটা 39 হলো, কমা এটা কত হবে? এটা হবে 10 আর 1, তার মানে হচ্ছে এটা 11, তাই তো? এটা হবে 11। আচ্ছা, হ্যাঁ, না, দাঁড়াও, এক্স 1 বলেছে, তাহলে এটা হবে এক্স 1 নয়, এক্স এল বলেছে, সরি, এটা এক্স এল। এক্স এল মানে হচ্ছে 11 নয়, এল মানে কত? 50। 50 আবার বলেছি বিয়োগ হয়, বিয়োগ এক্স মানে 10, তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 40 হবে এটা। এটা এল 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 হবে এটা। হ্যাঁ, আমার টোকায় ভুল হয়েছিল, আই করেছিলাম। আচ্ছা, এটা কত হবে? এটা এল এক্সেল বলেছে, এক্সেল মানে কত? 40। 40 যোগ হচ্ছে 9, তার মানে হচ্ছে 49। বোঝা গেল? এটা কি? হ্যাঁ, আচ্ছা, কমা, তারপরে কি হয়েছে? এটা কত হবে? এক্সেল মানে হচ্ছে কত? এক্সেল মানে কত? এক্সেল মানে হচ্ছে 50। ঠিক আছে? এক্সেল মানে এক্সেল আই, তার মানে হচ্ছে এটা হবে, এটা আই, তাহলে মানে এটা হবে 40। এক্সেল মানে 40 যোগ 1, তাহলে হবে 41। বোঝা গেল? এইভাবে হবে অঙ্কগুলো। ঠিক আছে? ব্যাস, ওকে।